মেক আমেরিকা গ্রেট এগেইন এই স্লোগান এখন শুধু রাজনীতির মাঠেই নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য শুল্কের জালে আটকে বসে আনার চেষ্টা করছেন প্রতিদ্বন্দ্বীদের। চীনের পর এবার রাশিয়াকে ধরেছেন ট্রাম্প। সাফ জানিয়ে দিয়েছেন ৫০ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ না করলে ১০০% পর্যন্ত বসাবেন শুল্ক। তার এই শুল্ক বসানো কেবল রাশিয়ার ওপরই থাকবে না, আরোপিত হবে দেশটির সঙ্গে ব্যবসা করা অন্যান্য দেশগুলোর উপরও, এমন হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। কিন্তু এতে কি থামবে যুদ্ধ? কারণ ট্রাম্প তার বক্তব্যে যুদ্ধ বন্ধের জন্য কোনো যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধের চুক্তির কথা বলেননি। ট্রাম্পের এমন হুঁশিয়ারি ও সময় বেঁধে দেওয়ার বিষয়টিকে ভিন্নভাবে মূল্যায়ন করছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং। তিনি এখন সিএনএন-এর আন্তর্জাতিক কমেন্টেটর হিসেবে কাজ করছেন। ট্রাম্পের অবস্থান এখনও পরিষ্কার নয় বলে মন্তব্য করেন তিনি। সাবরিনা সিংয়ের ভাষায়, ডোনাল্ড ট্রাম্প আজ ইউক্রেনকে সমর্থন করছেন, আগামীকাল হয়তো আবার পুতিনের সঙ্গে সমঝোতায় যেতে পারেন। ফলে রাশিয়া যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হিসেবটা এখনও জটিল বলে মনে করছেন তিনি। এদিকে ট্রাম্পের হুমকি উড়িয়ে দিয়েছে রাশিয়া। সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ক্রেমলিনকে নাটকীয় আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। এতে কাঁপছিল বিশ্ব আর হতাশ হয়েছিল যুদ্ধবাজ ইউরোপ। কিন্তু রাশিয়া এসবের একদম পরোয়া করে না। রাশিয়ার কাস্টমসের তথ্য বলছে, দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এখন চীন, এরপর রয়েছে ভারত ও তুরস্ক। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট যদি সত্যি সত্যি শুল্ক আরোপ করে বসেন, তবে রাশিয়ার পাশাপাশি এই দেশগুলোও বড় ঝুঁকিতে পড়তে পারে। এইচআরওভি, স্টার নিউজ।